আমার বাইকটা একটু সার্ভিসের জন্য এখানে নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে রাজশাহীর ইজতেমায় এক রাত পার করলাম। পার করার পরে ফজরের নামাজ পড়ে আজকে আমাদের হচ্ছে বাসায় যাওয়ার দিন। তো ফজরের নামাজ পড়ে আমরা আখিরি মোনাজাত করে বের হইলাম নদীতে গোসল করার জন্য। তো বন্ধু বান্ধব সবাই একসাথে নদীতে গোসল করতে যাব। আমরা নৌকায় করে যাব গোসল করতে নাকি? তো যার নৌকা থেকে জিজ্ঞেস করলাম কোন নৌকাতে উঠবো, তো আঙ্কেল বললো যে সাদা নৌকাটা উঠো। তারপরে আমরা নৌকাতে উঠে অনেকক্ষণ দাঁড়াইছিলাম অন্যদের জন্য। পরে মানুষ আসার পরে নৌকা ছেড়ে দিল। এখন আমরা চরের ভিতর নেমে যাব। চরের এই পার থেকে ওই পার, আমরা চরের এই পার আসলাম। চরের উপর নামার পর দেখেন সবার রিয়াকশনটা শুধু দেখেন, কি খুশি সবাই, মানে এত খুশি সবাই। ওদের খুশি দেখে আমার অনেক ভালো লাগতেছিল ভাই। তো এখন এখানে আমরা হচ্ছে সবাই একসাথে ঘুরে আনন্দ করে মজা করে গোসল করব। গোসল করার পরে হচ্ছে আমরা রওনা দিব। তো রওনা দেওয়ার সময় আমাদের সাথে এমন কিছু ঘটে যাবে এটা কখনো ভাববিও নি। তো বাসায় যাওয়ার সময় আমাদের সাথে এমন কিছু ঘটে যাবে যা কল্পনার বাইরে ছিল। ফুল ভিডিও দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের সাথে কি কি হয়েছিল। তো এখন এখানে সবাই মিলে আমরা গোসল করতেছি। গোসল করতে করতে হচ্ছে গোসল করা শেষ হলে নৌকা আমাদেরকে নিতে আসবে। নৌকা আসলে আমরা ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে খাওয়া দাওয়া করে রওনা দিব। রওনা দেওয়ার পরে দেখেন কি হলো। এখন নাটোর আসার পরে আমাদের বাইকটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এমন মেকারের কাছে নষ্ট হয়ে যায়, ওই মেকারটা মানে জানতেছেই না যে আমার বাইকের কি সমস্যা, বুঝতেই পারতেছে না যে বাইকের সমস্যাটা কি হয়েছে। কোনো মতো শুধু বাইকটা স্টার্ট করে দিল। দেওয়ার পরে ওই বাইক নিয়ে আবার রওনা দিলাম। আপনি হেল্প করেন, নৌকো পারবে না একটু সাবধানে তুলিয়েন। তো ওই মেকারের কাছ থেকে বাইকটা ঠিক করে নেওয়ার পর অনেক দূর পর্যন্ত আসলাম। আসার পরেও বাইকটা আবার বারবার থেমে যাচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি আর করো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা পিক আপ গাড়ি পাইলাম। ওই পিক আপ করে গাড়ি নিয়ে গেলাম। আর এই সেই জামতলি ব্রিজ, যেই ব্রিজের বদনাম করে গেছিলাম রাজশাহী যাওয়ার সময়। সেই জামতলি ব্রিজ, এই ব্রিজের বদনাম করে গেলাম। আর এই জায়গায় এসেই আমার বাইকটা নষ্ট হয়ে গেলো। পরে পিক আপে করে আমার বাইকটা নিয়ে যাওয়া লাগলো। এই যে বাইকটা, আমরা এখন আছি ফুলতলায়। অনেক কষ্টের পর ফুলতলা আসলাম। এখন ফুলতলা থেকে আমরা সোজা ঘুরতে বাইকটা শোরুমে নামাবো। আমাদের পরে আপনাদের সাথে আবার কথা হবে। পেয়ে গেলাম। এখন দেখার বিষয় হলো যে আমার শোরুমগুলো আছে কিনা, এটাই হলো দেখার বিষয়। আল্লাহ ভরসা, দেখা যাচ্ছে কি হয়। আমার এতটাই খারাপ লাগছে যে ভাই ওটা বলার বাহিরে। আমি কখনো ভাবতেও পারিনি আমার নতুন বাইকটা এইভাবে নষ্ট হয়ে যাবে। পিক আপ থেকে নামার পর বন্ধুকে বললাম যে বন্ধু আমার শোরুম থেকে একটা লোক নিয়ে আয়। তো ওর লোক নিয়ে আসতে দেরি হচ্ছিল, তাই আমি নিজেই গেলাম। আসসালামু আলাইকুম। আমার বাইকটা একটু সার্ভিসের জন্য এখানে নিয়ে আসছিলাম। বাইকে একটু প্রবলেম হয়েছে, তো বাইক বন্ধ হয়ে গেছে। তো শোরুমে আসার পর তারা আমাকে বললো যে আপনার বাইকটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আর আমি একটা বাইকার হয়েও বলতে পারতেছি না যে আমার বাইকটা আনঅফিসিয়াল। বাইক ওই যে এখানে না না ভাইয়া আমাকে বললো যে আপনার বাইকে অ্যাক্সিডেন্ট করছে কিনা। তো আমি বললাম যে না ভাই, আমার বাইক অ্যাক্সিডেন্ট করে নাই। তো সবাই মিলে হেল্প করে বাইকটা নামানোর পরে হচ্ছে ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা কই গেছিলেন। আমরা গেছিলাম রাজশাহী ইজতেমায়, বুঝছেন? ইজতেমা থেকে আসা অবস্থায় মানে আমাদের বাইকটা বন্ধ হয়ে গেছে একদম। দুইটা মেকানিককে দেখাইছি, দেখানোর পরেও কোনো কাজ হয়নি। তো ভাইয়া আমাকে বললো আপনার বাইকের কাজ আমরা করতে পারবো না, তবে চেষ্টা করব আপনার বাইকে একদিন রাখার জন্য। তো আমি ভাবলাম যে না থাক, কৃষ্ণ ভাইয়ের ওখানে যাই। কৃষ্ণ ভাইয়ের ওখানে যেয়ে বললাম যে ভাই আমাকে কিছু টাকা দেন, টাকা লাগে, টাকা দিই। তো কৃষ্ণ ভাই আমাকে টাকা দিয়ে দিল। টাকা দিয়ে কৃষ্ণ ভাই আমাকে বললো যে ভাই কালকে সকালে আসবেন।